বন্ধুরা, ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি কলকাতা সহ আশেপাশের জেলাগুলি মেঘাচ্ছন্ন পরিবেশ, তবে বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। মেঘ রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, চন্দ্রকোনা, এছাড়াও তমলুক, হলদিয়া এবং এদিকে ডায়মন্ড হারবার এবং দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনার উপরে রয়েছে মেঘ। পরবর্তী সময় কীরকম আবহাওয়া থাকবে জানাবো, তার আগে বলে রাখি এই মুহূর্তে উত্তরবঙ্গ পরিষ্কার, উত্তর বাংলাদেশ পরিষ্কার। ত্রিপুরাতে কিন্তু ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, এছাড়া উপকূল অঞ্চলগুলোতে, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, এদিকেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি। আসামের ক্ষেত্রে বলতে পারি শিলচরে মেঘ রয়েছে, গুয়াহাটিতে সেরকম কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না, তবে ডিব্রুগড়ের দিকে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে যদি আমরা দেখি যে বৃষ্টি কোথায় হচ্ছে, তাহলে বিক্ষিপ্তভাবে খুব ছোট ছোট জায়গা জুড়ে বৃষ্টি হচ্ছে, বড় বা অনেক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ত্রিপুরাতে বৃষ্টি চলছে কিছু কিছু জায়গায় এবং সিলেটে খানিকটা জায়গায় বৃষ্টি চলছে, বাকি ওই বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি খুবই ছোট ছোট অঞ্চল জুড়ে। এবার আসি পরবর্তী সময়ে কীরকম থাকবে আমাদের বাংলার আবহাওয়া। চলে যাব আমরা বৃষ্টি ও বজ্র মোডে। দেখুন, আজকে বৃষ্টি আছে। বৃষ্টি যেটা দেখা যাচ্ছে দুপুর ও বিকেলের দিকে মূলত ঝাড়গ্রাম, খড়গপুর এই অঞ্চলে একটু বৃষ্টির পরিমাণটা সামান্য বেশি। বাকি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি কলকাতা, হলদিয়া, পূর্ব মেদিনীপুর এবং এদিকে হুগলি, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, বীরভূমেও কিন্তু বৃষ্টি আছে, তবে পরিমাণ কম। মুর্শিদাবাদেও বৃষ্টি আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি উত্তরবঙ্গে বৃষ্টি আছে, পরিমাণ কম। বাংলাদেশের সিলেটের দিকে সবচেয়ে বেশি বৃষ্টি এবং ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে কুমিল্লার দিকেও। গুয়াহাটিতে বৃষ্টি আছে, পরবর্তী সময় ডিব্রুগড়ের দিকেও খানিকটা বৃষ্টি থাকবে। এই হচ্ছে বিকালের পরিস্থিতি। বিকালের পর রাতের দিকে যদি আমরা যাই, আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি আছে, সিলেটের দিকের বৃষ্টিটা চলবে, গুয়াহাটির বৃষ্টিটা থাকবে, ত্রিপুরার বৃষ্টিটা রাতে গিয়ে কেটে যাবে। রাতের পর আমরা যদি আবার দেখি মাঝরাতের দিকে ভারী বৃষ্টি আসছে উত্তরবঙ্গে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, তারপরে কালচিনি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে মারাত্মক বৃষ্টি আসছে এবং এই বৃষ্টির পরিমাণ খুব ভালো। আর মাঝরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণির দিকেও বৃষ্টি আছে, খড়গপুরের দিকেও বৃষ্টি আছে। বাকি দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টি থাকবে। বাংলাদেশ থাকবে পরিষ্কার, ত্রিপুরা থাকবে পরিষ্কার, শিলচর পরিষ্কার থাকবে রাতের দিকে। তবে গুয়াহাটির কাছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বড় লেভেলের বৃষ্টি আসামেও নেই আজকে রাতের দিকে। আমাদের উত্তরবঙ্গে অবশ্য আছে। আজকে রাত ছেড়ে যদি কালকের সকালের দিকে যাই, আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার, উত্তরবঙ্গের বৃষ্টি চলবে এবং বাকি বাংলাদেশও পরিষ্কার থাকছে। কালকে দুপুরের পর বিকেলের দিকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, তবে বৃষ্টিটা মূলত পশ্চিমের দিকে জেলাগুলিতে বেশি হবে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বৃষ্টিটা বেশি হবে। কলকাতাতে ছিটেফোঁটা বৃষ্টি কালকে থাকছে। উত্তরবঙ্গেও বৃষ্টি আছে, উত্তর ও মধ্য বাংলাদেশে বৃষ্টি আছে, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার। কালকে ত্রিপুরাতে ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বড় লেভেলের কোনো বৃষ্টি নেই। কাল শনিবারের বিকালের পর থেকে উত্তরবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কালকে কিন্তু দক্ষিণে বৃষ্টি আছে, দক্ষিণে বৃষ্টি রাতের দিকে কেটে যাবে, কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই লেভেলের বৃষ্টি আছে। উত্তর বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টির এফেক্টটা দেখা যাবে। এই বৃষ্টি শনিবার দার্জিলিং সহ সিকিমের দিকেও বৃষ্টি, ভারী অতি ভারী বৃষ্টি, এটা হাসিমারা, বক্সাদুয়ার এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি আছে। সেক্ষেত্রে বলতে পারি দক্ষিণবঙ্গে এখন কিন্তু এই কালকের থেকে খুব একটা বৃষ্টি থাকছে না। আজকের পর থেকে বৃষ্টি অনেকটা কমছে, দক্ষিণে, উত্তরে বাড়ছে, উত্তরে অতি ভারী বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে সিকিমে যাওয়া আসা রাস্তায় সমস্যা হয়ে যাবে, যেরকমটা দেখলাম। রবিবারের ক্ষেত্রে বলতে পারি হালকা পাতলা বৃষ্টি বাংলা জুড়ে থাকবে, ভারী বৃষ্টি রবিবার নেই। তবে উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ হতে চলেছে। উত্তরবঙ্গের লাল সতর্কতা, খুব খারাপ হতে চলেছে উত্তরবঙ্গের অবস্থা।
এই বৃষ্টিটা সম্পূর্ণ যেটা আমরা দেখতে পেলাম শনিবার আর রবিবার জুড়ে, বা সোমবার ভোর অবধি বা সোমবারও দিনের বেলায় চলবে, এই বৃষ্টিটা সম্পূর্ণ ঝরে পড়লে উত্তরবঙ্গে বন্যা ছাড়া কোনো অপশান নেই। বন্যা একমাত্র হচ্ছে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যেই লেভেলের, আপনারই দেখুন এই লেভেলের বৃষ্টি যদি ঝরে পড়ে উত্তরবঙ্গের অবস্থাটা কি হবে। দুটো দিন, আবার একদিন নয়, দুটো দিন পর পর, শনিবার আর রবিবার। শনিবারও ভারী বৃষ্টি, তবে রবিবার রাতের দিকের এবং সোমবার সকালের দিকের বৃষ্টি, দুটো দিনই অতি ভারী বৃষ্টি কিন্তু একেবারে খুব নাজেহাল অবস্থা করে দেবে। তার সঙ্গে আসামেও ভারী বৃষ্টি থাকবে, উত্তর বাংলাদেশেও থাকবে, বিশেষ করে পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে। এবার যদি আমরা দেখি যে সোমবার দিনের বেলাতে বিক্ষিপ্তভাবে দক্ষিণে বৃষ্টি থাকবে, রাতের দিকটায় উত্তরে কি আবার বৃষ্টি থাকবে? না, ওই দুটো দিন শনি আর রবি, এই দুটো দিনের যা বৃষ্টি, আবার মঙ্গলবার আছে, এই দুটো দিনের যা বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু উত্তরবঙ্গে বন্যা। এটা আর কোনো অপশান দেখাই যাচ্ছে না। এছাড়া আমাদের দক্ষিণের অবস্থা যদি বলি, তাহলে দক্ষিণের ক্ষেত্রে খুব যে অতি ভারী বৃষ্টি আছে তা নয়, এই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণে। পরে অবশ্য বাড়বে, মঙ্গল বুধবারের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের বৃষ্টি বেশ খানিকটা বাড়বে, তবে যতই বাড়ুক উত্তরের মতো নয়। সামনে শুক্রবার নাগাদ দেখুন, শুক্রবার নাগাদ আমাদের দক্ষিণে একটা ভারী বৃষ্টি আছে। তবে আবারও বলছি, উত্তরবঙ্গে যে লেভেলের বৃষ্টিটা রয়েছে শনি রবিবার, সেটা ওই যে বন্যা ছাড়া আর কিছু বলাই যাচ্ছে না। তো এই হচ্ছে পরিস্থিতি। পরে তো আবারও আপডেট আসবে, সেই আপডেট অনুযায়ী আপনাদের খবরাখবর দিতে থাকবো। আপাতত পরিস্থিতি কীরকম সেটা আপনাদের জানালাম। দেখুন বৃষ্টির পরিমাণে যদি যাই, আজকের যে বৃষ্টি সেটা কোথায় কোথায় আছে এবং কতটা আছে সেটা আপনাদের জানিয়ে দিই। কলকাতাতে আজকে খুব কিছু কোনো বৃষ্টি নেই, যে বৃষ্টিটা আছে ওটা খুব সামান্য বৃষ্টি। খড়গপুরে তাও বৃষ্টি আছে, ঝাড়গ্রামে আছে, বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি আছে, বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেরকম একটা নেই। এছাড়া মালদায় বৃষ্টি আছে, আমাদের রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি, শিলিগুড়ির বা উত্তরবঙ্গের বৃষ্টির লেভেলটা বেশি থাকছে। বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও বোদার দিকে, এদিকে ময়মনসিংহ সিলেট শিলচরেও বৃষ্টি থাকবে, আসামে মোটামুটি বৃষ্টি আছে। এছাড়া আমরা যদি আগামীকালটা দেখি, দেখুন এই যে শনিবার রাতে দক্ষিণে সেরকম কিছু নেই, ওই খুব হালকা পাতলা বৃষ্টি আগামীকাল। উত্তরের দিকে মালদা থেকে বৃষ্টিটা বাড়বে, মালদা দুই দিনাজপুরে, এখানে শিলিগুড়ি সহ এই যে দার্জিলিং, বাকি আলিপুরদুয়ার, এই সব জায়গায় বৃষ্টির লেভেলটা অনেক বেশি। এবং রবিবার যদি আমরা দেখি, রবিবারও কিন্তু মারাত্মক বৃষ্টি উত্তরবঙ্গে, যেরকমটা আমরা দেখলাম। উত্তরবঙ্গে এই শনি রবি সোম এই 3টে দিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হবে। তারপর কিন্তু আবার দক্ষিণবঙ্গেও আমাদের বৃষ্টি শুরু হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ তারপরে আবার বাড়বে সামনের সপ্তাহে। আপাতত 2-3 দিন দক্ষিণে কম, উত্তরে ভারী বৃষ্টি। পরে আবারও ঘূর্ণাবর্ত আছে, নিম্নচাপ আছে, সে সমস্ত আপডেট তো রেগুলার ভিত্তিতে আপনারা পেতে থাকবেন। দক্ষিণের বৃষ্টি বাড়বে সামনের সপ্তাহে, এটুকু বলতে পারি। তবে যতই বাড়ুক, উত্তরবঙ্গে যেই লেভেলের বৃষ্টি আমরা দেখলাম, সেই লেভেলের বৃষ্টি দক্ষিণে আপাতত আসছে না। এই গেল গিয়ে আমাদের বৃষ্টির আলোচনা সম্পূর্ণ। নতুন কোনো ঘূর্ণাবর্ত দুই সাগরে তৈরি হচ্ছে কি না দেখব, তার আগে বলে রাখি আজকেই একটা ঘূর্ণাবর্ত কিন্তু বেরিয়ে গেল পশ্চিমবঙ্গের দক্ষিণের মধ্যে দিয়ে ঝাড়খণ্ডের দিকে। পরে আমরা যদি দেখি তাহলে বঙ্গোপসাগর বা আরব সাগরে নতুন কোনো ঘূর্ণাবর্তর জন্য আমরা যদি ডেটগুলোকে প্লাস করি, তাহলে দেখা যাচ্ছে যে না, সেরকম কোনো ঘূর্ণাবর্ত নতুনভাবে তৈরি হচ্ছে না। আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা আমাদের বাংলায় বা ভারতের উপরে, বাংলাদেশের উপরে নেই। তাপমাত্রা কিন্তু কম আছে, অনেকটাই কম আছে। তাপমাত্রা কতটা আছে সেটা আমরা দেখে নেব একবার। দেখুন আমাদের বাংলায় আজকে দক্ষিণে বিশেষ করে তাপমাত্রা অনেকটাই কম, 30-এর কাছাকাছি আছে, 30 থেকে 31-এর মধ্যেই রয়েছে। বীরভূমের দিকে তাও একটু বেশি, ওখানে বৃষ্টিও আসছে। উত্তরে যদি বলি তাহলে উত্তরে মালদা সহ 33 উত্তরবঙ্গ, দার্জিলিং বাদ দিলে বাকি সব জায়গায় 33, দার্জিলিংয়ে 25।
তো আজ রাতেও তো বৃষ্টি আছে উত্তরে, কিন্তু আগামীকাল পরশু অতি ভারী বৃষ্টি, বন্যা পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশে সিলেট 28, বাদ দিলে বাকি 30 থেকে 33, 30-31-এর মতো। তবে উত্তর বাংলাদেশে 33, বাকি 30-31-এর মধ্যেই রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজারের দিকে আরও কম 28। ত্রিপুরা এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, 28 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা। শিলচর 31 এবং আসাম জুড়ে 31 থেকে 34-এর মধ্যে আজকে তাপমাত্রা রয়েছে। আগামীকাল তাপমাত্রা কতটা থাকবে সেটা দেখে নিয়ে আপডেটটা শেষ করব। দেখুন, আগামীকালকেও কিন্তু ওই বিক্ষিপ্তভাবে বৃষ্টি আছে, ফলে 30 থেকে 31-এর মধ্যেই তাপমাত্রা। কিন্তু উত্তরবঙ্গে আগামীকাল কতটা কমে যাচ্ছে বৃষ্টির জন্য দেখুন, 28-29-এ চলে আসছে আজকে, যেখানে 33। বাংলাদেশ 29-30-এর মধ্যে থাকবে টোটালটাই, এবং ত্রিপুরায় দেখতে পাচ্ছি 30-এর মধ্যেই থাকছে, শিলচর 31 এবং আসাম 28 থেকে 31-এর মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।